মিথিশা আজকে অনেক খুশি কারণ সে আজ অনেক দিন পরে ঘুরতে বের হইছে। এইজন্য সে আজ খুব এক্সাইটেড। তাকে নিয়ে গিয়েছিলাম তার ইকরা আপুর বাসায়। গিয়েই তার দেখা হয়ে গেল তার ইকরা আপুর সঙ্গে। সে তো আজ অনেক খুশি কারণ আজ তার বার্থডে। ইকরাকে আজ খুবই সুন্দর লাগছিল। সে খুব সুন্দর পুতুলের মতো সেজেছিল। আর তার কেকটা ছিল তার ফেভারিট একদম রেইনবো কেক। মিথিশা এখানে গিয়েই একদম তার আপুর খেলনা-টেলনা সব বের করে নিয়েছে যে সে খেলবে। একদম গিয়েই সে ললিপপ মুখে দিয়ে দিয়েছে আর তার খেলনা নিয়ে খেলছে। কিসের কেক আর কিসের কি তার এদিকে কোনো ভ্রূক্ষেপই নাই। সে তার মতো করে খেলছে। ইকরা তার বার্থডেতে খুব সুন্দর একটা ড্রেস পরেছে। একদম তাকে ছোট্ট একটা পরী লাগছে। একদম কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ। যাই হোক তারপরে তার কেক কাটা শুরু হলো। আমরা সবাই তাকে উইশ করলাম। সে কেক কাটলো। কেক কেটে একটু, একটু করে আসলে সে খুবই খুশি তার রেইনবো কেক পেয়ে। তারপরে আবার তার পছন্দের মিকি মাউস, মিনি মাউসের আ পিক দিয়ে আসলে কেকটা বানানো হইছে। সে খুবই খুশি হয়েছে কেক দেখে। তারপরে ভাইয়া তাকে একটু কেক খাইয়ে দিল আমাদের ফোকলা বুড়িকে। ফোকলা বুড়ি এবার ৭ বছরে পা দিল। তারপরে ভাইয়া সবাইকে খাইয়ে দিল, ভাবিকেও খাইয়ে দিল। তারপরে সে খুব আফসোস করছিল যে তাকে খাইয়ে দেওয়ার কেউ নাই। এজন্য সে নিজেই নিজে খাচ্ছিল। এদিকে মিথিজা তো গাড়ি নিয়ে আর মুখের মধ্যে ললিপপ নিয়ে একদম দুষ্টু করেই যাচ্ছে। সে দেখছে কিন্তু সে কেক এমনিতে কেক কাটা খুবই পছন্দ করে সে। কেক কাটতে পছন্দ করে সবকিছু। কিন্তু এখানে সে কেক কাটার কাছেই গেল না। আর আমি তো কোনো একটা দাওয়াত পেলেই হলো শাড়ি পরার জন্য প্রস্তুত। আমার এত ভালো লাগে শাড়ি-টাড়ি পরে সাজুগুজু করে চলে গেলাম। তারপরে মেহেদি একটু ভিডিও করছিল কেকটার। আসলে কেকটা এত সুন্দর কি বলবো? ওর আগের বার্থডেতেও রেইনবো কেকটাই অর্ডার করা হয়েছিল। আসলে রেইনবো কেকটা আসলেই অনেক মজার ছিল। আর এই যে দেশের যে পরিস্থিতি এর মধ্যে আসলে এইজন্য ওর জন্মদিনটা ঘরোয়াভাবে করা হয়েছিল। শুধু আমরাই ছিলাম। আ নিজেরা আরকি অন্য কাউকে বা অনেক মানুষ নিয়ে যেভাবে সুন্দর করে জন্মদিন পালন করে সেটা আসলে করতে পারি নাই। করতে পারে নাই ভাইয়ারা কারণ দেশের পরিস্থিতি ভালো না। এর মধ্যে আসলে জন্মদিন পালন করাটাও একটা মন মানসিকতা থাকে না। কিন্তু ছোট বাচ্চাদের তো আর এসব বোঝানো যাবে না। ছোট বাচ্চা হোক আর বড় হোক আমরা বড় হয়েছি এখনো তো তারপরেও তো নিজের জন্মদিনটা আসলে খুব স্পেশাল একটা দিন। এই দিনটার জন্য আমরা বড়রাই ওয়েট করে থাকি যে কবে জন্মদিনটা আসবে। খুবই স্পেশাল একটা দিন। আর ছোটদের জন্য তো মানে কোনো কথাই নাই। এটা তাদের জন্য যেমন স্পেশাল একটা আবেগ। তাদের সারা বছরে এই দিনের জন্য অপেক্ষা যে কবে তাদের আ এই দিনটা আসবে। আমরা তো শুধু জন্মদিন আসলো এগুলো আর তারা তো খুশি যে এই যে আমার একটা জন্মদিন আসলো তার মানে আমি একটু বড় হয়ে গেলাম। যাই হোক সবাই আমাদের ফুকলা বুড়ি ইকরার জন্য দোয়া করবেন। আমার মিথিশা বুড়ির জন্যও দোয়া করবেন। আমাদের এই রেইনবো কেক আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।